আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব আলী। আমরা এর আগে দেখিয়েছি কিভাবে ম্যানুয়ালি স্ল্যাব ডিজাইন করা হয়, কিন্তু আমরা বাস্তবে ম্যানুয়াল করব না। ম্যানুয়ালটাই আমরা এক্সেলে ইনপুট দিয়ে সেটা করব। তো আমরা অলরেডি কিভাবে ইনপুট দিতে হয় আমাদের অন্যান্য ভিডিও থেকে আপনারা দেখে নিন। এখন আমরা দেখব এক্সেলে কিভাবে স্ল্যাব ডিজাইনটা করবে এবং খুবই দ্রুত। তো এখানে 20 দিলাম, এখানে 25, এখানেও যদি 25 দেন, এখানেও 20 দেন, সমস্যা নাই। সেইভাবে শীট তৈরি করা, এতে কোনো সমস্যা হবে না। এখন ফিনিশিং থিকনেস, এখানে শুধু লাল বর্ডারটা আমরা চেঞ্জ করব, এই দুইটা, আর বাদ বাকি জায়গায় সব জায়গায় লাল বর্ডার। এখানে ফিনিশিং থিকনেস যদি আমি 2 ইঞ্চি দিই, পার্টিশন ওয়াল লেন্থ আমাদের ছিল 35 ফিট, দিলাম। ওয়াল থিকনেস আমরা দিয়েছিলাম অবশ্যই 7 ইঞ্চি। ফ্লোর হাইট আমি যদি 10 ফিট দিই, আর কোথাও চেঞ্জ করব না। এখানে লোড ফ্যাক্টর যদি আমি আমেরিকাতে কাজ করি, তাহলে এই লোড ফ্যাক্টর ইউজ করব 1.2 ডিএল প্লাস 1.6 এলএল। আর বাংলাদেশে কাজ করলে বাংলাদেশের লোড ফ্যাক্টরটা অ্যাড করব। লাইভ লোড আমরা দিয়ে দিব। আমি তাতে এখানে যেহেতু বাংলাদেশের জন্য আমাদের কাজটা বেশি, তাই বাংলাদেশের জন্য দিয়ে দিচ্ছি 1.7। লাইভ লোড আমরা ধরবো 40 অথবা 45। এখানে দেখুন লেখা আছে যে লাইভ লোড 40 পিএসএফ রেসিডেন্সিয়ালের জন্য এবং কমার্শিয়ালের জন্য 60 পিএসএফ। 40 ধরলে এনাফ। তারপরে 1 2 4 5 আমরা বৃদ্ধি করে ধরতে পারি, সমস্যা নেই। এখন আমরা সিএ নেগেটিভ, এই এম এর ভ্যালুর উপর নির্ভর করে, এই এম এম কত আমার 0.8, 0.8 থেকে এই শীট 3 যাব, গিয়ে এখানে এই টেবিল থেকে আমরা এই ভ্যালুগুলো বসাবো যে কেস আমার কত দাঁড়ায়। টেবিল থেকে ভ্যালু নিয়ে এখানে আমরা ইনপুট দিব। এরপর আমাদের কনক্রিটের মান কেমন সেই অনুযায়ী আমি এখানে বসাবো 2.2 দিব, না 2.5 দিব, অথবা যদি পাথর ইউজ করি 3 দিব। যদিও তার ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা রয়েছে, কম্প্রেসিভ স্ট্রেন্থ ছাড়া অ্যাকচুয়াল কত যে স্ট্রেন্থ আসে এটা আমরা বুঝবো না। তারপরে একটা আইডিয়া করে আমরা ধরে নিই, অথবা যে মিক্সিং রেশিও অনুযায়ী, মিক্সিং রেশিও নিয়ে একটু কথা বলি। এখানে দেখুন M15, এই এত এত মিক্সিং রেশিওতে এত কেএসআই আসার কথা, এত মিক্সিং রেশিওতে এত কেএসআই আসার কথা, এবং এত মিক্সিং রেশিওতে এত এমপিএ অর্থাৎ এত কেএসআই আসার কথা। তারপর এইটা আমার কি অরিজিনাল রেজাল্ট। অরিজিনাল রেজাল্ট থেকে এখানে দেখুন আমি যদি স্ল্যাব থিকনেস 5 দিই, অনুগ্রহপূর্বক স্ল্যাব থিকনেস বৃদ্ধি করুন, অর্থাৎ নিচ্ছে না, মানে 6টা ঠিক আছে। এখন মেইন রেইনফোর্সমেন্ট আমার সবসময় 10 মিলিমিটারই থাকবে। এক্সট্রা স্টপ আমি কম বেশি করতে পারি। 10 মিলিমিটার দিলে দেখুন এখানে 4টার মতো এসে যায়, কিন্তু 4টাতে ইউজ করতে পারবো না, তাই 12 দিলাম। এখন এইটা গেল কি আমার মূল রেজাল্ট। এখন আমরা এই রেজাল্টটা কাস্টমাইজ করব, অর্থাৎ অ্যানালাইসিসে গিয়ে আমরা একটু চেঞ্জ করব। এখানে শর্ট ডিরেকশন আর শর্ট ডিরেকশনের এক্সট্রা স্টপ এখানে চেঞ্জ করার অপশান রয়েছে। আর এই যে লাল বর্ডার আছে এখানে কি স্পেসিং, তো এখানে আমি, এইখানে আছে 9, আমিও যদি এখানে 9, এখানে 9.2 দিই, দেখুন সেম স্পেসিং এখানে চলে আসছে। আর বলতেছে কিন্তু স্পেসিংটা কমিয়ে দিতে হবে, অর্থাৎ আমি স্পেসিং একটু বৃদ্ধি করছি। তো আমি এখানে 7 যদি দিই, অর্থাৎ আমি চাবো যে এখানে 12 মিলিমিটার দুইটা দিব। এই যে দেখুন 7 ইঞ্চি দিলাম, তাহলে কি 12 মিলিমিটার দুইটা। আর এইখানে আমার রেজাল্টটা শো করবে, এই যে শর্ট ডিরেকশনে দুইটা 12 মিলি। আর এইখানে লংয়ে চাচ্ছি যে আমি একটা 8 মিলি ইউজ করব, যদিও 8 মিলি ইউজ করা উচিত না, তারপর আমি দেখাচ্ছি। এই দেখুন 9 ইঞ্চি সেন্টার দিলে দেখুন একটা 8 মিলি আসতেছে। তা আমি এখানে 10 মিলি দিব। এই তো এখানে কি আপনার অটোমেটিকলি রেজাল্ট শো করবে যে কোন ডিরেকশনে কত।
ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।